হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আর আজকে তোমরা টাইটেলটা আর থাম্বনেলটা দেখে বুঝতেই পারছো যে আজকে কোনো ডেলি ব্লগ না বা অন্য কোনো ব্লগ না, আজকে হচ্ছে সোজা শপিং ব্লগ। তো হচ্ছে আমি কী কী শপিং করেছি সেটাই তোমাদের দেখাবো পুজোর জন্য। এখন তো সবার কাছেই পুজোর শপিং, কারণ সামনেই পুজো আর কটা দিন বাকি আছে। তো সেই জন্য হচ্ছে কি যে পুজোর শপিং ব্লগটাই তোমাদের দেখাবো। তো আমি যখন মার্কেটিং করতে গেছিলাম, এখন প্রত্যেকটা দোকানে প্রচণ্ড পরিমাণে ভিড়, তোমরা সবাই জানো যে প্রত্যেকটা দোকানে প্রচণ্ড পরিমাণে ভিড়। তো সেই জন্য হচ্ছে আমি কোনো ব্লগ করতে পারিনি। আগের বারেও আমি করেছিলাম, যখন দোকানে কেনাকাটা করতে গেছিলাম করেছিলাম, কিন্তু এত দোকানে ভিড়। আর তার থেকেও বড় কথা হচ্ছে, যদি ভিডিও করতে যাই জিনিসগুলো সত্যি ভালোভাবে দেখে কেনা হয় না। তো সেই জন্য আমি এবারে হচ্ছে ভিডিও করিনি। আমি ভাবলাম বাড়িতে গিয়েই একেবারে দেখাবো। সেই আমি যখন কেনাকাটা করতে যাব তোমাদেরকে দেখাতে পারবো না যে কী কিনছি। তো সেই জন্য ভাবলাম থাক, একেবারে বাড়িতে গিয়েই দেখাবো। তো কী কী কিনেছি সেটাই তোমাদের দেখাবো। তো চলো ধরবো। তো চলো, প্রথমে তোমাদের আমি যেটা দেখাচ্ছি, আমি একটা শাড়ি কিনেছি। আমি অনেকগুলো এবারে শাড়ি কিনেছি। দেখছো, এটা হচ্ছে লাল হলুদের উপরে, মানে এই যে হলুদ আর লাল, এই একটা নিয়েছি। আর এই রকমই আর একটা আছে, এটা হচ্ছে সবুজের উপরে লাল। দেখো, সবুজের উপরে লাল, ঠিক আছে। আর একটা নিয়েছি, সেটা হচ্ছে আমি এর জন্য, মানে দশমী। তো ওটা হচ্ছে সাদার উপরে, এটারও ব্লাউজ পিস আছে। এটার ব্লাউজ পিসটা কেটে নিতে হবে। এটা সাদার উপরে লাল, যদিও সাদার উপরে লালে আমার একটা কাপড় ছিল, তাও আমি এটা পছন্দ হয়েছে বলে এটা নিয়েছি। এটা বিপি জামদানি, এই নিয়েছি। আর 4টে কুর্তি নিয়েছি, খুলছি না আমি কারণ এটা প্যাকেট করা। তো এই হচ্ছে একটা নিয়েছি হলুদ কালারে, কাপড়গুলো কিন্তু খুব সফট। এই একটা নিয়েছি তোমার পিঙ্কের উপরে, খুললে বুঝতে পারবেন। পিঙ্কের উপরে এই যে। আর একটা নিয়েছি সাদার উপরে, আমার কিন্তু একটাও সাদার উপরে কুর্তি ছিল না। আর এই কুর্তিটার গলার কাজটা আমার খুব সুন্দর লাগলো। গলাটা দেখো, গলাটা কিন্তু খুব সুন্দর, এই যে দেখেছো, গলাটা খুব সুন্দর। আমি এর গলার কাজটার জন্যই কিন্তু নিয়েছি মেনলি। দেখো, দেখছো, এই যে নিয়েছি একটা সাদা, এই একটা নিয়েছি, এর কালারটাও সুন্দর, এর হাতাটা ছোট, মানে এই যে এটা জাস্ট মানে সিম্পলের উপরে এরকম, মানে শুধু এইখানটা একটু কাজ করা আছে, মানে রেডিমেড পরার জন্য আমি দুটো নিয়েছি। তো এই হচ্ছে, আর আমি জুতোগুলো নিয়েছি, জুতোগুলো দেখাবো। আর হচ্ছে আমি যেটা নিয়েছি সেটা হলো কয়েকটা নাইটি নিয়েছি, প্রচুর নাইটি নিয়েছি আমি। দাঁড়াও দেখাই, একসাথে 12টা নাইটি কিনেছি। দেখো, আমি একটা একটা করে খুলে দেখাচ্ছি না, দাঁড়াও। এই যে এই আমার শাশুড়িকে দিয়েছি, কালকে দেখালাম। এই একটা লাল, এই একটা মানে এর উপরে, এই একটা হলুদ, এই একটা অরেঞ্জের উপরে, এই রকমই লালের উপরে একটা, এই একটা লাল, এই একটা গ্রিন। প্রচুর নাইটি কিনে নিয়েছি একসাথে 12টা, কারণ নাইটি দেখো সবার সত্যি কথা বলতে নাইটিটা লাগে, তো ওই জন্য আমি একবারে মানে কিনে নিয়েছি। এটা গেল হচ্ছে আমার। আর এবারে হচ্ছে আমার
মাসির জন্য কিনেছি এটা, এটা আঁচল বুঝতে পারছো। আর এটা হচ্ছে বডিটা, খুললে তো ভাঁজ করতে পারি না ওই জন্য। দেখো তারা, এই যে এটা হচ্ছে বডিটা, বুঝতে পারছো? এই হচ্ছে বডিটা। একবার খুলে গেলে আমি আর ঠিক করতে পারবো না। এটা একটা দিদির জন্য কিনেছি, ওই একই ধরনেরই। এই যে গ্রিনের উপরে, ভিতরের কাজটা অন্য আছে, বুঝতে পারছো? এই যে ভিতরের কাজটা। এই হলো আমার মায়ের শাড়ি। আমি মা কিনে নিয়েছে, আমি বলেছি মাকে পয়সা দিয়ে দিয়েছি, মা কিনে নিয়েছে মায়ের শাড়ি, তার জন্য এখানে আমি মায়ের শাড়িটা দেখাতে পারবো না। এই হচ্ছে ভাইয়ের গেঞ্জি, খুললাম না, জাস্ট প্যাকেট করা আছে বলে শুধু। না এটা না, এটা হচ্ছে ঋষভের বাবার গেঞ্জি। এই একটা আছে ব্ল্যাকের উপরে, এই একটা নীলের উপরে, দুটো ঋষভের বাবার গেঞ্জি। এটা একটা দাদার ছেলের গেঞ্জি মানে দিদির ছেলের গেঞ্জি কিনেছি, এটা প্যাকেট করা, আমি খুললাম না। কি হলো সৌমি? এবার দেখাই, এখনো কেনা হয়নি কয়েকজন, সেগুলো কিনতে হবে। এটা হচ্ছে দাদা ভাইয়ের মানে পাঞ্জাবি কিনেছি, এগুলো প্যাকেটের মধ্যে দাদা ভাইয়ের পাঞ্জাবি। এটা হচ্ছে ঋষভের বাবার পাঞ্জাবি, বুঝেছো? ঋষভও পাঞ্জাবি কিনেছে, ঋষভেরটা তোমার দেখাইনি, বুঝেছি। আর যেহেতু আমি মানে এর থেকে কিনি তো মলে প্রচণ্ড ভিড়। আর এর তো ব্ল্যাক বেল্ট, ঋষভের দুটো প্যান্ট জিন্স কিনেছে ঋষভ দুটো। এই যে এই একটা কিনেছে ঋষভে, আর একটা আছে কালোর উপরে। এই দেখো একটা কালোর উপরে ঋষভের কিন্তু অলরেডি একটা কালো জিন্স আছে, তাও কিন্তু ঋষভ একটা কালো নিয়েছে, তাই তো ঋষভ? আর ঋষভের এই একটা শার্ট কেনা হয়েছে, কারণ ওর গেঞ্জি প্রচুর আছে, প্রচুর গেঞ্জি, তার জন্য গরম হচ্ছে, তার জন্য আমি গেঞ্জি এবছর কিনিনি ওর। আমি বললাম যে শার্ট আছে কিন্তু ফুল হাতা শার্ট, হাফ হাতা শার্ট নেই ওর বেশি, মনে একটা না দুটো আছে, তো সেই জন্য এবারে আমি একটা হাফ হাতা শার্ট কিনছি, কারণ গরমকালে কোথাও গেলে না শার্টটা পরতে খুব প্রবলেম হয়। কিছু কিছু জায়গা আছে যেখানে গেঞ্জি পরা যায় না, শার্ট পরলেই ভালো লাগে, তো সেই হিসাবে এই একটা শার্ট কিনেছি। আর একটা কিনেছি, আমার খুব ভালো লেগেছে, মানে এখনও ট্যাগগুলোও তোলা নেই, মলের ট্যাগগুলো এখনও দেয়া। তো এই একটা সাদা কেনা হয়েছে, সাদাটা কিন্তু খুব সুন্দর, সাদাটা খুব সুন্দর, এই একটা সাদা কিনেছি। আর ঋষভের পাঞ্জাবি, এই যে ঋষভের পাঞ্জাবি দেখেছো, এটা হচ্ছে ঋষভের পাঞ্জাবি। আর ঋষভের বাবার আর একটা গেঞ্জি আছে, এই দেখো এই একটা গেঞ্জি ঋষভের বাবার। এই হলো, কি গরম হচ্ছে। আচ্ছা এগুলো ছিল ওই একটা। আর এবার তোমাদের দেখাই, এটা হচ্ছে আমার ভাইয়ের গেঞ্জি, আমার ভাইয়ের এই গেঞ্জিটা নিয়েছি। মায়ের নাইটি, আরেকটা নাইটি বললাম, শাশুড়িকে একটা নাইটি দিয়েছি, আর আমার মাকে এই নাইটিটা দিয়েছি। এই হচ্ছে দুটো নাইটি, দুজনকে দিয়েছি। আর দিদির ছেলের জন্য
দুটো দিদির ছেলে, তো একজনের জন্য হচ্ছে এই গেঞ্জিটা নিয়েছি। গেঞ্জির কাপড়টা কিন্তু খুব সুন্দর, বুঝেছো? একটা দিদির ছেলের জন্য এই গেঞ্জিটা নিয়েছি। এটা আর আরেকটা দিদির ছেলের জন্য এই গেঞ্জিটা নিয়েছি। আরেকটা দিদির জন্য হচ্ছে এই গেঞ্জিটা নিয়েছি। দুজনের জন্য দুটো। গেঞ্জি আমার বড় জামাইবাবুর জন্য নিয়েছি এই গেঞ্জিটা। আর ছোট জামাইবাবুর জন্য নিয়েছি এই গেঞ্জিটা, বুঝেছো? এটা আর হচ্ছে দিদির মেয়ের জন্য নিয়েছি টপ। এই যে টপটা দেখাই, এই যে টপটা, আর এর নিচে আছে স্কার্ট। এই স্কার্টটা আর আরেকটা দাদার মেয়ের জন্য, ওর জন্য আমি নিয়েছি এই যে টপটা হচ্ছে টপটা হচ্ছে এইটা, আর স্কার্টটা হচ্ছে এইটা। বুঝেছ? তো এই হচ্ছে নিয়েছি। আর একটা পুচকু বেবি আছে, পুচকু বেবি হয়েছে সবে ছোট্ট, ওর জন্য নিয়েছি একটা পুচকুলি প্যান্ট-জামা সেট। আর এটা হচ্ছে, এটাও প্যান্ট-জামা সেট। এটা হচ্ছে একটা দিদির ছেলের জন্য, মানে ওরা আগে একটা দেখালাম কালো, আর এই একটা। আর আমার ফেস ওয়াশটা বডি ওয়াশটা ফুরিয়ে গেছিলো, তাই এই বডি ওয়াশ এটাও তোমাদের দেখিয়ে দিলাম। তো এই হচ্ছে আপাতত মার্কেটিং করেছি। আর এখনও জুতো ফুতোগুলো নিয়েছি, বাট সেগুলো বাইরে আছে, অন্য কোনো ব্লগে দেখিয়ে দেবো। তো যাই হোক, এই হচ্ছে কিনেছি। তো ব্লগটা অনেকটা, মায়ের জামা কাপড়গুলো, ড্রেসগুলো তোমাদের দেখাবো। চলো উপরে যাই, উপরে গিয়ে তোমাদের দেখাই। তো হচ্ছে মায়ের জন্য যেগুলো কিনেছি, তোমাদের বললাম না যে মায়ের জামা কাপড়গুলো উপরে আছে, উপরে দিয়ে এসেছি। তো সেই জন্য আমি উপরে আসলাম, আমার কাছে নিচে ছিল না, আমার কাছে দিয়ে দিয়েছিলাম। তো মায়ের জন্য হচ্ছে, শাশুড়ি মায়ের জন্য এই শাড়িটা কিনেছি। এই যে সাদার উপরে, এইরকম, বুঝতে পেরেছো? মানে এটা তোমার আঁচল পড়ছে, আর এটা তোমার অল বডি পড়ছে সাদার উপরে। আর একটা এনেছি, মা সাদার উপরে বেশি পছন্দ করে, তো ওই জন্য সাদার উপরে নিয়ে এসেছি। আর একটা হচ্ছে দুর্গা, মানে মানে এমনি দুর্গা শাড়িগুলো কিন্তু খুব ভালো লাগে, খুব সুন্দরও হয়, কাপড়গুলো খুব সফট হয়। এই দেখো, এই যে দুর্গা শাড়ি যেগুলো হয়, এই যে এই শাড়িটা নিয়েছি মায়ের জন্য, এই দুটো শাড়ি নিয়েছি। আর আরেকটা ষষ্ঠীতে মায়ের জন্য, এই দেখো, মানে হচ্ছে কলা বউকে স্নান করানো হয় না, তো কলা বউয়ের শাড়িটা আমরা দিই প্রতি বছরই, মায়েদের যদি পুজো কমিটির যে পুজোটা হয় সেটা মানে শাড়িটা আমরা দিই।
তো এই জন্য এটা হচ্ছে লাল লাল হলুদের শাড়ি, একটা ছাপা শাড়ি নিয়েছি। আর মার্কেটিং করতে গিয়ে এত ভিড়, আর কি বলবো, তখন মার্কেটিং করবো না ক্যামেরা করবো। আর নাইটি যেহেতু পুজোর সময় একটা তো নতুন নাইটি আমি ভাঙি প্রতি বছরই। তো এই যে হ্যাঁ, মায়ের একটা নিয়েছি, কি মায়ের একটা নিয়েছি আর আমার একটা নিয়েছি লাল। আর বাবার যেহেতু প্রচুর জামা কাপড় আছে, আর জামা কাপড় তাও হচ্ছে বানিয়েছে রিসেন্টলি, তো সেই জন্য হচ্ছে এই একটা লুঙ্গি নিয়ে এসেছি। দেখো যেটা কাজের দরকার সেটাই নিতে হবে। জামা প্যান্ট রিসেন্টলি কিছুদিন আগে একটা বানিয়েছে, তো ওই জন্য জিজ্ঞাসা করলাম, তো এই জন্য একটা নিয়ে এসেছি। আর এইটা লুঙ্গিটা হচ্ছে তোমার বাংলাদেশের লুঙ্গি, বুঝেছো? তো এই লুঙ্গিটা নিয়েছি বাবার জন্য। এগুলো এই একটা আর একটা দুটো গেঞ্জি এনেছি অবশ্য। তো এই হচ্ছে মোটামুটি জিনিস। আর হচ্ছে বাচ্চাদের জামা কাপড়গুলো তো দুটো বাচ্চার জামা কাপড় মনে হয় দেখাইনি, চলো নিচে যাই, গিয়ে দেখাই।